যারা আমার চরণে আমার চরণে নিজেকে সঁপে দেয় রে, আমার ভগবান বলিলেন গো এ জগতে যারা আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে গো, যারা আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কেননা এই জগতে যে যার করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। যারা ভগবানের চিন্তা করি ভগবান নিজেই তাদের চিন্তা করে, কিন্তু জগতের মানুষ আমরা ভগবানের চিন্তা আমরা কয়জনা করি? কিন্তু ভগবান বললেন যারা আমার চিন্তা করে আমি এই জগতে সেই ভক্তের চিন্তা করি। আর এই জগতে কোনো ভক্ত যদি একবার হৃদয় কপাটে দরজা খুলে দিয়ে তার জীবনে যৌবন মনোপ্রাণ আমার চরণে অর্পণ করে দিয়ে যদি কেউ আমাকে ডাকার মতো ডাকতে পারে, ভগবানকে ডাকার মতো ডেকেছিল কে জানেন? শাস্ত্রে বললেন যার কাছে ভক্তি থাকে তার কাছে আমার ভগবানই চিরজনমের মতো বিক্রি হয়ে যায়। এই ভক্তিটা কেমন জিনিস জানেন বাবা? এই ভক্তিটা কেমন জিনিস? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পঞ্চ পাণ্ডব এরা যখন খেতে বসলেন তখন এদের মা হচ্ছে কুন্তী দেবী। এই কুন্তী দেবী বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন মেজ ছেলে ভীমকে খেতে দিতে যাবে, দেখুন ভক্তিটা কেমন জিনিস। বললেন ভক্তি যার কাছে থাকে আমার ভগবান তার কাছে জন্মান্তরের মতো বাধা পড়ে যায়। আর যার কাছে ভক্তি নাই সে যদি হাজারো ধন সম্পদ টাকা পয়সা ভালো ভালো দ্রব্য দিয়ে আমার ভগবানকে ডাকে, আমার ভগবান বললেন আমি সেই দিকে জীবনে কখনো কোনোদিন ফিরি না। এখন ওই বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন ওই মেজে ছেলে ভীমকে খেতে দিতে যাবে, একটু লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন। আনমনস্ক হয়ে শুনলে কেউ বুঝতে পারবেন, একটু মন দেবেন। কীর্তন শ্রবণ করতে গেলে আগে কীর্তনকে হৃদয় অঙ্গন করতে হবে। এখন ওই মেজ ছেলে যখন ভীমকে খেতে দিলেন, ভীম না ওর মায়ের সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরলেন। কুন্তী বলছে কি রে বাবা আমার হাত চেপে ধরলি যে? বলছে মা একটা কথা বলবো। কি? তা মা আসলে না তুমি তো জানো যে আমি একটু বেশি খাই, ভীম একটু বেশি খায়, ভীমের গায়ে অনেক শক্তি। কত শক্তি জানেন? 80,000 হাতের সমান শক্তি হচ্ছে ভীমের গায়ে, 80,000। বলছে মা এত শক্তি আসবে কোথা থেকে যদি একটু বেশি করে না খাওয়া যায়? তুমি